তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এলাম আমার ছাদে আমার পায়রা দেখাতে তোমাদেরকে। সবার আগে আমি চাবিটা নিয়ে নিলাম। চাবিটা নিয়ে এবার তালাটাকে খুলবো। তালাটাকে খুলে সব পায়রাগুলোকে বের করব। ওরা সব আলাদা আলাদা আছে। তো আমার তালাটা খোলা হয়ে গেল। এবার গেটটা লাগিয়ে দিই। গেটটা লাগানোর পর চলে এলাম এগুলোকে সব ওইদিকে করতে। বাচ্চাগুলোকে আলাদা করে দেবো, আর বড় পায়রা যেগুলো আছে সেগুলোকে আলাদা করবো, ওদেরকে বাইর করে দেবো, আর বাচ্চাগুলোকে রেখে দেবো। কারণ ওরা এখনও সেরকম দেশি হয় নাই, বাচ্চাগুলো এখন আছে। তো বড় পায়রাগুলোকে সব বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর বাচ্চাগুলোকে এদিকে ভরে দেবো। চলে এলো, এই যে আমার বাচ্চা। সব বাচ্চাগুলো, ওইখানে একটা বাচ্চা, এইখানে একটা বাচ্চা আছে। এগুলো সব বাচ্চাগুলোকে আলাদা করেছি। সব ধরে ধরে সব আলাদা আলাদা করে রেখে দিব। দুটো গেল, এখনো দুটো আছে। এই একটা কেরিচূড়া পিলং বাচ্চা, এর বাপ মা 7 ঘন্টা 8 ঘন্টা করে দিয়েছে। সিজন আসলে দেখতে পাবা বন্ধুরা, তোমরা সব সাথে থেকো আমার। সবাইকে আলাদা করে দিলাম, খাঁচাটা খুলে দিলাম, সব বের হয়ে চলে এলো। এখনো কোপের মধ্যে অনেকগুলোই আছে, ওদের সবাইকে বের করে আসতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সবসময় ছাড়াই থাকে ভেতরের মধ্যে। এরপর সব বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পর গেটটাকে আমরা আবার লাগিয়ে দেবো, যাতে করে যেন ভিতরে যেন আর না যেতে পারে। একটা তাড়া মারবো দিয়ে বাস। এর মধ্যে বন্ধুরা 6টা পায়রা আমার উপরে যাবে। 6টার মধ্যে সবটা আমি ক্যামেরার মধ্যে আনতে পারি নাই, কিন্তু 6টা আমার উপরে গিয়েছে। এই 6টা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন উড়েছিল। ওই সময় সন্ধ্যা লেগে গিয়েছিল বলে তাড়াতাড়ি নেমে চলে এসেছিল। এইটা আমার হচ্ছে পদ্মা পিলং মাদি। এর নিচে খেলা, খুব বাজি করতে পারে। ম্যাচগুলো একবার দেখে নাও। একটা বাজি দেখে